नमस्कार बंधुरा शिबानी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। एखाने आमी देखुन बेशी छोटो ना एकटु माझारि साइजेर बेले माछ निये नियेछि। तार मध्य लवण और हलुद दिए भालो करे मेखे नेब। बेले माछटा खेते दारुण लागे। आपनि मशला दिएओ करते पारेन, सब्जी दिएओ करते पारेन बा सर्षे बाटाओ करते पारेन। जेइभावेई करुन ना केन खूब सुस्वादु हय एई बेले माछटा। कड़ाइते तेलटा गरम हये गेछे। एबार आमी समस्त माछ कयटा भालोभावे भेजे नेब। এই মাছটা আপনারা কারা কারা খেতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা কিন্তু সত্যিই দারুণ লাগে। এবার একটা মশলা করে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর আমি সাদা সর্ষে কালো সর্ষে একটু হালকা ঘুরিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 চামচ দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। खूब सुंदर है माछटा खेते, जारा खान तारा अवश्यई जानेन। एबार माछ भाजा तेलेर मध्येई आमी एकटा कुचानो पेঁয়াজ दिए दिएछि। तारपरे एकटा टमेटो दिए दिलाम। टमेटोटा पेঁয়াজটা भालो करे एकटु नेड़े नेब। तारपरे एकटा बड़ो साइजेर आलू बेश पातला पातला करे सरू करे केटे निएछि। आलूटा ना चाइले आपनारा नाओ दिते पारेन, किन्तु आमार खूबই भालो लागे ताई एकटु आलू व्यवहार करलाम। स्वादमतो लवण हलुद दिए আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে অল্প তেল জল দিয়ে ঢেকে দেব। তারপরে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দেব। নেড়ে আবার সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখুন তেলটা কি সুন্দর উপর দিয়ে ছেড়ে উঠেছে। তার মানে খুব ভালোভাবে আলুটা সেদ্ধও হয়ে গেছে। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দারুণ লাগে এই লঙ্কাটা খেতে গরম ভাতে, আপনারা তো অবশ্যই সবাই জানেন। তারপরে পেস্ট করা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। মিক্সি বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। যখনই ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা বেলে মাছটা দিয়ে দিতে হবে। বেলে মাছটা দিয়ে আবার একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এই আলু দিয়ে বেলে মাছের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান, কী রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসছি, টাটা।